6 মাসের সুদ। এবার আমি টাইম বলেছিলাম 1 বছর, টি=1 বছর বলেছি, 1 বছর ধরতে। তো 12 মাসে এখানে বার্ষিক 20%, 12 মাসে আমার কত পার্সেন্ট সুদ দিচ্ছে? 12 মাসে হচ্ছে আমার 1 বছর। তাহলে 6 মাসে কত বছর? 6/12, তাহলে 1/2 বছর। এবার আমি রুলস কি বলেছিলাম? PRT/100। পি এখানে কত? আসল 2000 টাকা, বার্ষিক 25% আর 25, আর টাইম হচ্ছে 1/2। তাহলে এর সঙ্গে এসআই। তো এসআই বার করতে গেলে 2000 প্লাস আর মানে 25 ইন্টু টি মানে হচ্ছে 1/2, 1/2/100। তো এই 100 কেটে যাবে। তো এবার কি দাঁড়ালো? 2 কেটে যাবে, তাহলে 250। এখানে একটা শূন্য রয়ে গেল এক্সট্রা, তাহলে 250। এবার আমি সুদ আসল জানতে চেয়েছি। সুদ আসল বার করার নিয়ম কি? আসল যোগ, এটা হচ্ছে আমার এসআই মানে সুদ, শুধু সুদ বার হয়, সুদ বার হল। তো পি প্লাস এসআই, তাহলে আসলটা আমার কত ছিল? 2000, আসল 2000 প্লাস এসআই কত? 250। তাহলে টোটাল কত বেরোলো? 2250 টাকা হচ্ছে সুদ আসল। মানে 6 মাস পরে তার এই টাকাটা হবে, 6 মাস পরে তার 2200 টাকাটা, 2250 টাকাটা আসল হবে। বলেছে 1 জানুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত 5% সুদের হারে 10,000 টাকার সুদ আসল। এইটা আমরা নর্মালি ধরবো। নর্মালি কিরকম ধরবো? যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু আমার ফেব্রুয়ারি 29 দিন হয়ে যাবে। যেহেতু লিপ ইয়ার নেই, তো সেক্ষেত্রে আমার এটা হচ্ছে 28 দিন ধরবো, নর্মালি 28 দিন ধরবো। যদি দেখি 2008 সাল বলে বা 2000 সাল বলে, তখন এটা আমার লিপ ইয়ার হয়ে যাবে, তখন একটা দিন বেড়ে যাবে। তো এখানে লিপ ইয়ার নেই, তো মার্চ মাসে আমার 31 দিন, আর ফেব্রুয়ারি মাসে 28 দিন, আর তোমার মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত হচ্ছে 14 দিন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি আর মার্চ যদি লিপিয়ার বলতো তাহলে এটা 29 দিন হতো। যেহেতু এটা লিপিয়ার নয়, মানে কোনো সাল উল্লেখ করেনি, তো লিপিয়ার না ধরে এগোবো। তো 8 আর 12 1 3 হাতে 1 1 2 2 4 3 7 73, 73 ডেজ। এবার আমরা জানি 365 দিনে কি হয়? 1 বছর। 365 দিনে 1 বছর। টাইমটাকে বার করছি আগে। তো একদিনে হবে 1/365, আর 73 ডেজে হবে 73 ডেজ, 1/365 ইন্টু 73, কাটাকুটি করলে 1/5। তাহলে টি=টা পেয়ে গেলাম 1/5। এবার আমার রুলস কি? PRT/100। তো পি আমার বলে দিয়েছে 10,000 এসআই। পি কত বলেছে? 10,000। আর কত বলেছে? 5। আর টাইম হচ্ছে 1/5/100। তো এই 5 কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, তাহলে কি পড়ে এলো? 100। এবার সুদ আসল জানতে হচ্ছে। তো 10,000 টাকা যদি আমার এটা এসআই বেরিয়ে গেল, এসআই। এবার 10,000 টাকা প্লাস 100, তাহলে হচ্ছে আমার সুদ আসল 10,100 টাকা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, আমরা নেক্সট টাইপ দেখবো। আবার যদি লিপিয়ার